চল আজকে তোদের এমন একটা টপিকের ব্যাপারে বলবো যেই টপিকে 1 বছর 2 বছর 3 বছর অন্তর অন্তর নিটে প্রায় কোশ্চেন আস্ক করা হয়। তো আমরা আয়োনাইজেশন এনার্জির ব্যাপারে সবাই জানি তো। তা এই আয়োনাইজেশন এনার্জি জিনিসটা কি? আয়োনাইজেশন এনার্জি হচ্ছে গ্যাসিয়াস স্টেটে একটা অ্যাটম আছে আমাদের, এবং সেই অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে অ্যামাউন্ট অফ এনার্জি লাগে সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে আমরা কি বলবো? আয়োনাইজেশন এনার্জি। কিন্তু মাথায় রাখতে হবে এই যে অ্যাটমটা সেটাকে অবশ্যই গ্যাসিয়াস স্টেটে হতে হবে, সেটাকে না সলিড স্টেটে না লিকুইড স্টেটে হতে হবে। এটাকে অবভিয়াসলি আমাদের কিসে হতে হবে? গ্যাসিয়াস স্টেটে হতে হবে। তো এর ব্যাপারে আমরা একটা শর্টকাট এক্সাম্পল নিয়ে নিই। যদি আমাদেরকে পরীক্ষায় কোশ্চেন করে, পরীক্ষা বলতে কোন পরীক্ষা? অবভিয়াসলি নিটের জন্য। যদি আমাদেরকে নিটে কোশ্চেন করে যে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন কার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বেশি, তাহলে আমরা কি বলবো? দেখ, এখানে একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p3, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2 2s2 2p4। তাহলে এখানে 2p3 অ্যান্ড 2p4 এই দুটো ইলেকট্রনিক কনফিগারেশনকে আমাদের খুব ভালো করে দেখতে হবে। 2p3 configuration is the half filled configuration and 2p4 is the more than half filled configuration. এবং আমরা কি জানি যে 2p3 configuration or half filled configuration are more stable than that of the more than half filled like 2p4 electronic configuration. তো যার হাফ ফিল্ড কনফিগারেশন থাকবে সে বেশি স্টেবল। তাহলে সেই স্টেবলের জায়গা থেকে একটা ইলেকট্রনকে বের করতে ইউ নিড টু রিকোয়ার হায়ার অ্যামাউন্ট অফ এনার্জি। দ্যাটস ওয়াই নাইট্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অলওয়েজ গ্রেটার অ্যাজ কম্পেয়ার টু দ্য অক্সিজেন।